আমার আজকে একটা জিনিস মনে পড়ছে কি লাইক আমি যে 2 মাস হয়েছে বাংলাদেশে আসছি না মানে বাংলাদেশ থেকে ইউএসএ তে আসছি না তো আই জাস্ট রিয়েলাইজ হোয়াট ডু আই মিস ফ্রম বাংলাদেশ হোয়াট লাইক হঠাৎ আমার মাথায় আসলো যে আমি অ্যাকচুয়ালি মানে মন থেকে ডিপার থট দিয়ে আই ওয়াজ লাইক ট্রাইং টু থিঙ্ক যে আমার কি আমি মিস করি বিকজ ওয়াইল আই ওয়াজ ইন বাংলাদেশ আমি সবসময় বলতাম যে আমি কোনো কিছু এই দেশে মিস করবো না আই হেট মাই সিচুয়েশন ইন মাই কান্ট্রি সো মাচ আমি কখনো বাইরে চলে গেলে আমি কখনোই কিছু মিস করবো না অ্যান্ড যখনই আমি ছোট কোনো ট্রিপেও যাইতাম দেশের বাইরে তুমি দেখছো কখনোই আমি মানে নট ইভেন ফর আ ডে আ উইক আমি কখনো বলতাম না আমি এটা মিস করছি ওটা আমি মিস ইউজুয়ালি কিছু করতামই না বাট দেন নাও আফটার 2 months I was suddenly thinking যে what do I really miss from my country? What? The first 2 things that appeared in front of my eyes was my mother and my brother. Of course. They are my world. I miss them. এরপরে আমার ফার্স্ট যাদের চেহারা চোখে ভেসে উঠছে তারা হচ্ছে আমার লোকেরা যেমন আয়ানের আম্মু মাসুদা সোহাগ লাল্লু এদেরকে আমি মিস করতেছি অ্যান্ড দেন হঠাৎ করে আউট অফ নোওয়্যার আমার খুব মনে পড়ছে আমার মামাদেরকে লাইক মামা মানে আমার বসুন্ধরার যত মামারা ছিল রিক্সাওয়ালারা বিকজ আই রিমেম্বার 2012 ইংল্যান্ডের থেকে আসার পর থেকে 2025 13 বছর পর্যন্ত I don't think there has been a day that I didn't feel any attachment for my rickshawala mamas. And I mean, সবসময় তোমাদেরকেও বলতাম মনে আছে কোভিডের সময় I also wanted to make like a short film on the rickshawalas. Like how hard they work and how easy they used to make my life. Like all I used to do is hatu chukur mama and my mama will just come in front of me and they never used to ask for anything, no negotiation, nothing. They used to always say, 13 years I've heard this, that mama khushi hoye ja dibe. And এক যুগের উপরে আমার শান্তিটা সেখানে আসতো যে সব সময় আমাদেরকে আমি 3 ডবল দিতাম আমার শান্তি লাগতো এন্ড আমার আম্মা সারা জীবন আমারে গালি দিত যে এই তুমি রিকশা চালককে নষ্ট করে রাখছো 30 টাকার ভাড়া কেন 100 টাকা দিছো 30 টাকার ভাড়া কেন 60 টাকা দিছো হ্যাঁ এরা আমি সবসময় কেন যেটা আমার মনে হতো ইউকে থেকে আসার পর থেকে যে এই মামাগুলো অনেক কষ্ট করে অ্যান্ড হঠাৎ করে যখন পরশুদিন আমরা গাড়ি করে সানির সাথে ঘুরতেছি আর কি আউট অফ টাউন লং ড্রাইভে গেছি আউট অফ নোওয়্যার আই ওয়াজ লুকিং আট দ্য উইন্ডো এন্ড আই ওয়াজ থিংকিং I wish I could bring all my mamas here, all the rickshawalas here. And trust me, even though they were not maybe following the rules or whatever, ওদেরকে যদি তুমি রুলস এর মধ্যে ফেলো they will listen to you. They are such amazing, hardworking, disciplined, sweet people. Always একটা হাসি, always ওরা just unlucky যে ওরা মানে সিস্টেমের যেখানে সিস্টেমটা ভালো না ওখানে তাদেরকে প্লেস করা হয়েছে বাট ওদেরকে যদি সিস্টেমে রাখতা ওদেরকে যদি লেনে চলতে বলতা they would have been such amazing people. আমার ওদের জন্য অনেক মানে আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে আমি যদি দেশে যাই আমি সোজা চলে যাবো আমার মামাদের কাছে বসুন্ধরা and I'll be like missed you guys because honestly আমরা ওদেরকে ডিউ অ্যাপ্রিসিয়েশন বা ডিউ যেটা ওরা ডিজার্ভ করে ওদেরকে কখনোই দেই না আমি অলওয়েজ চেষ্টা করছি বাট দ্যাট ইজ নট ইনাফ তুমি চেষ্টা করছো বিয়ন্ড ইওর লিমিটস অ্যাজ ওয়েল বিকজ প্যান্ডেমিকের পর একটা মামা আমার মনে আছে তোমাকে 15,000 টাকা চাইছিল আর তুমি 15,000 টাকা দিছো সে রিক্সা কিনবে বলে কিন্তু সে রিক্সা কিনে নি হ্যাঁ বাবুল চাচা না হ্যাঁ সো না সে রিক্সা কিনছে কিনা আমরা জানি না আমাদেরকে কখনো এসে সে দেখায় না রিক্সাটা বাট পুটিং দ্যাট অ্যাসাইড মানে আমার কথাটা হচ্ছে চেষ্টা করছি অলওয়েজ যে ও যাতে ইজিলি আর্ন করতে পারে বিকজ ওরা অনেক হার্ডওয়ার্ক করে এই যে রোজার মাসে হোক নর্মাল মাসে হোক এত ঠাটা গরমের মধ্যে 15-16 ঘন্টা ওরা যে 2 পায়ের উপরে চালায় হাউ ইনহিউম্যান এন্ড কত হাজার হাজার লোককে আমরা কনস্ট্যান্টলি দেখতাম না রিক্সা থেকে নামার সময় ওঠার সময় যে আর্গুমেন্ট হচ্ছে কেন 20 টাকা বেশি দিব আর আমি সারা জীবন বাড়াই দিছি এবং আমার অলওয়েজ মনে হচ্ছে আরো কম দিছি ওটা হচ্ছে যারা অন্য কোথাও পারে না অফিসে বসের সাথে পারে না বাসায় বউয়ের সাথে পারে না বা বউ জামাইয়ের সাথে পারে না
বাচ্চাদের সাথে পারে না, তখন যে রিক্সাওয়ালাদের উপর এটা ঝাড়ে। আর ওরা বেচারা তখন ওরা তো খেপবে, ওরা চিল্লাবে, কারণ হচ্ছে ওদের তো মানে হার্ড ওয়ার্কটা তো ফিজিক্যাল, মেন্টালের থেকে টাকার আর্নিং এর যে চিন্তাটা থাকে। কারণ আমার মনে আছে নেগোসিয়েশন আমিও সারাক্ষণ সব জায়গায় যেখানেই পারছি আমরা করছি, বাট রিক্সাওয়ালাদের সাথে নেগোসিয়েশনটা এটা আসলে করার কোনো সেটাই অনেক অনেক মিস করতেছি আমি।